এই জঙ্গলে পিচ্ছাপ চেপেছে। হ্যাঁ গিন্নি হ্যাঁ এক কাজ করো, তুমি তো আমার স্ত্রী হও, হ্যাঁ তা আমাকে লজ্জা করে তুমি ওই যে ঝোপটা দেখছো না পাহাড়, হ্যাঁ ওই পাহাড়ে বসে তুমি পিচ্ছাপটা করো। হাজার হইলেও তুমি পুরুষ যাও। এই মাসের মাইনে নিলেই বাড়ি যাবো, তুমি অত চিন্তা করো না, এই মাসের মাইনে নিলেই বাড়ি যাবো। বেমুখ বেমুখ হয়ে থাকো। বেশ, আমি বেমুখ হয়ে থাকছি। হ্যাঁ চিন্তা করো না, এই মাসে মাইনে নিলেই বাড়ি যাবো, একটু কষ্ট করে ঘুমাও। ভালো করে বসবে। দেখাচ্ছে কেন লোককে, তার দেখা। শালার ম্যাগে ঠ্যাপ ঠপ করে জল পড়ে, আবার হর হর করে জল পড়লো কেন? চলো স্বামী চলো। এ তো নিম্নচাপের মেঘলায় বাঁধ ভাঙা জল। ও স্বামী শুধু এসো গিন্নি। এই মাল পেয়ে গেছি। কে তুমি? বাপ! এ বাপ! তুমি কে বাপ? বাপ বাপ তুমি কে? আব্বা তুমি কে? তো দাদির ভাতার। চুপ! কে বাপ কে বাপ? আবার বাপ। এইখানে শুয়েছিল কে? আমি জমিদারের পাহারাদার। গিন্নি হ্যাঁ মুখে মুখে দামনি তো। ওই ঝোপের ধারে মতিচু কোথা শুয়েছিল জিজ্ঞেস করো। তুমি কোথায় ঘুমিয়েছিল? এই ঝোপের ধারে। এখন আমার গিন্নি তা আমার গিন্নি যেখানে পিচ্ছাপ ফিরলো কবে? এখনই এখনই ও ঝোপের ধারে পিচ্ছাপ করলো জি, ছটছট করে, ছটছট করে, ঠপ ঠপ করে, ছটছট করে, গড় গড় করে। তাহলে তো বাঁধ ভাঙা জল নয়, তাতে শালা নুনছা নুনছা লাগলো। চলো জামি আমার বাবা। এসো এসো এসো। এই! চল! দেবো! বাবা ও বাবা, এই সাপটা! কোথায় নিয়ে যাবে? আমার নিয়ম এসো আদেশকে ভালোভাবে মানছে কিনা। চল এসো বাবা, হাঁটতে পারছি না বাবা রে। চল, পালোয়ানি করে রে। এসো নিয়ে ছেড়ে দিলে হইতো না। এই, বাপ পায়ে ধরছি। ছেড়ে দাও। আমার গিন্নি আমার ভয় করছে। গিন্নি ও জমিদার বাবু নমস্কার এই, এই, এবার আদব কায়দা না। এ কি কানা নাকি? মাল ভালো মাল, ভালো মাল। ভালো মাল। হ্যাঁ, তোর বাবার মাল বেশ ভালো। জমিদার বাবু, হ্যাঁ, আমার শাশুড়ির কঠিন অবস্থা, কি অবস্থা? হসপিটালে ভর্তি আছে। আমার শাশুড়ি তাই গিন্নিকে নিয়ে যাচ্ছিলাম আমি হসপিটাল, আর তুমি ঘরে নিয়ে এলে। এটা তোমার শাশুড়ি? না, এটা আমার গিন্নি, শাশুড়ি ভর্তি আছে। আমার মা খুব অসুস্থ। গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না গো, আমার বুকে আঘাত করছে। দাও খামোশ। মায়ের কি হয়েছিল? আমার শাশুড়ির হাগা তোলা, হাগাতলা ডাইনামা। ডায়নামালাই ডায়রিয়া। ওইরিয়া ওইরিয়া। তাই আমার শাশুড়ি হাঁসের পাতালে ভর্তি আছে। হাসপাতালে ভর্তি থাকার মরেই যায়, কিন্তু তোমার ঢোল পাওনি। জমিদারের আইন যদি ভাঙো, একটা আইন বলে জিনিস আছে পশ্চিমবাংলার মধ্যে। আজকে দিনটা ছেড়ে দাও শালা। এই, বিয়াদব। রাগে পড়ে গেলছি, রাগে পড়ে গেলছি, রাগে পড়ে গেলছি। যা, যেটা আদেশ করেছি। ভাই আজকে ছেড়ে দিলে হবে না। কেন? 100 ঘোড়ার ঘাস ওকে নিয়ে গিয়ে কাটিয়ে নাও। যাও, এই মুহূর্তে নিয়ে চলে যাও। আমাকে কি আর কারেন্ট যাবে না। দিল্লি 4 দিন থেকে তোমাকে ছেড়ে আমি একদিনও থাকিনি। শোনো আমরা এক বিছানায় কোনোদিন ছাড়িনি। কান্দিস না বে। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো গিন্নি রে? এই, এই, ওবে দাদা কান্দিস। এখন থেকে থাকাটা অভ্যাস করো একা। জমিদার বাবু, হ্যাঁ, আমার স্বামী 2 মিনিট সময় চেয়ে নিচ্ছে, কথা বলি। আচ্ছা বলো। 2 মিনিট দেওয়া হলো, যাও। বে কান্দিস না, শালো দাদা কেন্দি চলে যাচ্ছি। ভাই শোন, আমি তো নিলে ঘোড়ার ঘাস খাইবো, তোর কি অবস্থা হবে? ঘোড়া ঘাস কাটবে, একটা করে ঘোড়া নিয়ে যাবে, আর ওই 5 হাটে বিক্রি করবে, আর বৌদির অ্যাকাউন্টে টাকা ভরে দিবে।
ওই করে তো সাপ্লাই করবে আর আমি এই করে দেখবি জমিদারের একবারে রগ খিঁচি ধরি বসে থাকবে। জমিদারের মুখ মানছে না। ইয়ার জমিদার। যাও এই মুহূর্তে আমার আদেশ পালন করো, তুমি একে নিয়ে গিয়ে ঘোড়ার ঘাস কাটিয়ে নাও, যাও। কি বিপদে বল বাপ দিদি। যাও। তুই আবার কি করবে? এবার বিপদ কাটি যাবে, রাত্রের শোভা বুঝতে পারবো। জমিদার শুবে নাকি? মহরম কাকে বলে দেখে নিও। আচ্ছা যাও যাও। আমাকে বলছেন? তুই যাবি? হ্যাঁ তুই যে গেলি? গো যদি গায়ে হাত দেয় কিছু বললো না। বেশ আরে বিয়াদব যা। যাবো, চল। চেপে ধরবি নাকি? বেরিয়ে দেবো। হেই, ভালো। এই মেয়ে তোমার তো শ্বশুরি কম না? না গো, আমি জিজ্ঞেস করছি। আমি কোনোদিন ভালো করে স্বামীর কাছে শুই নাই। আমার চারটি এসো ছেলে। এসো চা খাবেন? যাবি গো। চা খাবেন না? ও চিন্তা কে চা খাবে? করিও না গো। আমি যাইনি এখনো। তুই এখনো আছিস? আমার খেয়াল নাই তাইলে। কি করবে? কি ও করবে? পানি গড়গড়ায় পড়তাছে, বাবা আমায় ডাকতেছে। তুমি এবার মরতেছো, স্বামী ঘাস কাটতেছে। এবার তোমার কি হবে দেখো না বন্ধুরে। গড়গড়াইয়া মানি ঝরবে মনে হয়। তোমার মনের বেদনা আমি ছাড়া জানে না। এবার সাবধানে শোভা বন্ধু, তুমি জান জ্বালা মনে হয়। বার করে দিবে এই যা। শালা করতে পারি তো। বিয়াদব। আচ্ছা জমিদার বাবু, হ্যাঁ, আমার 4-5টা ছেলে আছে, একবার বাড়ি যেতে এখন খাবেন না তো? এখন খাবেন না তো? না, খাবেন না তো? কঠিন ব্যাপার রে। ও, তোমাকে দেখে মনে বলছে তুমি খুব সুন্দরী হবে, তাই মনের বাসনা তোমাকে আমি বিবাহ করতে চাই। হ্যাঁ, তুমি বিয়ে করবে না? আমাকে বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা, 1 সপ্তাহ টাইম দেন। একটা কথা বলবো? বললেন। তুমি গান জানো? কে? তুমি? আমি পল্লী গ্রামের মেয়ে ছিলি, বাবার কালে গান শিখিনি। ও, জানো না? না আচ্ছা, তুমি নাচতে জানো? নাচতেও জানি না, এবার বিয়ে মেয়ে হইলে পরে গীত দেখানি গাতে। শোনো, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ নাই। তা নাই। এই নিশি রাত্রে হ্যাঁ। কেউ দেখতে পাবে না। কেউ পাবে তুমি না। আমি 4 দেওয়ালের মধ্যেখানে আনন্দ ফুর্তি করব। ফোকসি করবা? ফুকসি নয় বাবু হইলু। আবার তুই যা কেন? দাঁড়ান দাঁড়ান, ছোট করে। বাবু শোনেন, হ্যাঁ, গান ফান বাদ দেন। বল। 7 দিন টাইম লিখছি, তার 7 দিন। হ্যাঁ, তুই যা কেন? চল যা। আবার আসে, তুই যা কেন রে? কষ্ট করে কেন তুই ঢোক কেন রে? কষ্ট যা করে কেন রে? এই কষ্ট করে থাকেন। এই ফাঁকে পাল্লাই নাকি? বাহ! হে মা, কেমন বেটা ছেলে। এসো, বলছি তোমাকে জোড়হাত করছি, কাছে এসো। 7 দিন টাইম দাও। কে? দাদা গো, আপনি তুমি কে রে? দেন। ও দাদা, কে রে তুই? আবার আবার বোন রে? আয় ভেতর আয়, ভেতর আয়। 7 দিন টাইম দাও। কি বলবি আসি বলি জানে? 7 দিন টাইম দাও বা। কই, এই তুই আবার আসলি কেন? কি তুই আসলি কেন? তোমার বোনের টিটনাস ইঞ্জেকশন হবে, ডাক্তার আইছে। উফ, করবো কে করবো? আমাকে বলতে দে যা রে। না, সেটা তোর পয়সা লাগবে তো। কঠিন ব্যাপার এদের রে, তো মেরে হাড় ফাটি দিব রে। হ্যাঁ, আবার তুমি হাসছো? তোমার এই হাসি দিয়ে আমাকে পাগল করে দিয়েছে। তোকে হাসি দি। তোমাকে আমি ভালোবাসি। আমাকে ভালোবাসো, আমি তোমাকে বিয়ে করবো, আ? কিন্তু 7টা দিন টাইম দাও। 7 দিন? আমার পুরনো স্বামী, তার মায়া ত্যাগ করতে হবে আমাকে। কেন? তার তুমি- মায়াটা কাটাইতে হবে। তুমি 7 দিন টাইম কেন নিবে? 7 দিন পরে তোমাকে বিয়ে করবো, ছেলেপিলির মায়া কাটাই। বুলেট একবার ঘরে এসো। ও। বুলেট তো বেশ, তুমি যখন নারী, তুমি মেয়ে ছেলে, একটা পুরুষের মতন সাহস হয় না, তাই তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। কিন্তু 1 সপ্তাহ পরে তুমি কিন্তু আমার সাথে বিয়ে করবে 1 তো? সপ্তাহ পরে আমি কথা দিলাম, আমি আপনাকে বিয়ে করবো। কিন্তু কিন্তু তুমি 1 সপ্তাহ থাকবে কোথায়?
রাখবো কোথায়? ঠিক আছে, তুমি আমার মায়ের কাছে থাকবে। না না আমার কাছে তাই হয় তো। এক সপ্তাহ আমার কাছে থাকে না। এটা কঠিন ব্যাপার রে। দেখেন সেটা আপনি বিবেচনা করি। বলছি আপনার মা হচ্ছে ও বাবা বলছে দেখেন বিবেচনা করি কার কাছে থাকবে। 7 দিন আপনার মায়ের কাছে থাকতে বললেন। হ্যাঁ আপনার মা মানে আমার মা। হ্যাঁ আমি ইয়ং মেয়ে ছেলে, হ্যাঁ ঘুমের ঘরে হয়তো পায়ে লাত উঠে যেতে পারে, ঘাড়ে পা উঠে যেতে পারে। বুঝেছি, তোমার পাপ হবে, হ্যাঁ পাপ হবে। সেজন্য থাকতে পারবে না। না। ঠিক আছে, তুমি আমার একটা কথা শোনো। হ্যাঁ বলো। আমার একটা ছোট্ট বোন আছে, বয়স কত? খুব জোর ওই 18। তোর বোনকে লিয়ে 18 কেন 20 করে দেবো আজ। হ্যাঁ উমার কাছেই থাকা হবে। থাকবে? তাহলে ছোট, তোমার পা উঠলে কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নাই। যেহেতু তুমি আমার হবো বৌদি, হব বৌদি। তাই না? তাহলে আমি ডাকছি। হ্যাঁ ডাকো। কই রে চামেলি, পান্নি কেমন ঝড়ি তুমি আমায় ডেকেছো দাদা? তোকে কে বলেছিল ঘরে ডাকতে সেটা বলতে হবে আমাকে। কে বলেছিল? চললে বলছে চলে বলে। কে বললো? আমি লিয়ে এলাম গো, আচ্ছা। আমি লিয়ে এলাম, আসছিল না আমি লিয়ে- কই আবার তুই? জলের জ্বালায় আর পাচ্ছি না জানো দাদা। হ্যাঁ বলছে আমাকে ভিতরে কি বলছে জানো দাদা? কি বলছে? তুমি নাকি একটা মেয়ে দেখে রেখেছো। আর বলিস না, শোন বয়স আমার হয়ে যাচ্ছে। বাপরে কি মাল গো। এই, চুপ। তুমি বিজির বিজির করছো, কি বলছো? না স্বামীর মায়া ত্যাগ করছি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমার বিয়ে হয়নি, তুই তাই তো। যা। বিয়ে আমাকে করতে হবে তো। তোমাকে কত আগে বলেছে বিয়ে করার কথা। ও কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, রাগী মানুষ বলে, তো জোর করে এই আইনটা আমি শুরু করেছি, বুঝলি তো? ভালো করে। আর ব্যাটে বলে হয়ে গেছে এই মেয়েটা। এই সময় বিয়ে করেছি এই মেয়েটা? কাঁচা বসে। আবার তো। আমি আসতাম না, বিয়ের কথা শুনে এলাম, কাঁচা বয়সে ঘুম লাগাবে ও খারাপ দাদা, একে চাকরি থেকে বের করে দাও। চাকরি থেকে আমি যেতে চাই, তারাই শুনো কেন? তাড়াতাড়ি খাবার চলে আসি গো, চলে আসি। ও দাদা কি বলছিলে জানো? ওফ, শোন, একে মারতেও পারি না, ধরতেও পারি না। অনেক দিন থেকে আছে। তো বিষয় হচ্ছে একটা সপ্তাহ, হ্যাঁ, মানে 7 দিনে একটা সপ্তাহ, 7 দিন। 7 দিন তোর হবো বৌদি। বৌদি? আরে তোর বৌদি হবে, ও হবে। কিন্তু তোর কাছে থাকবে। এই বৌদিটা ওকে মানে দেখে শুনে রাখবি। দেখে শুনে রাখবো। হুম, ও দাদা হ্যাঁ। একটা কথা বলি। বল। তোমার যদি বৌদির দরকার ছিল অনেক দিন আগে, হ্যাঁ। তুমি করনি, তুমি আমার চিন্তা করনি, হ্যাঁ। তাই বলছি তুমি তাড়াতাড়ি বৌদিকে বিয়ে করে নাও, তাহলে আমার রাস্তা ক্লিয়ার। ওরে আমি করলে হবে, ওকেও তো করতে হবে আমার সাথে। তুমি- সেই জন্য তো ব্রত রেখেছে, একটা সপ্তাহ তোর কাছে থাকবে, 1 সপ্তাহ পরে মায়া মমতা কেটে ও আমাকে বিয়ে করবে। বেশি বকিস নি তুই। এই চুপ, তুই আমার বিয়ে হতে দিবি না, তুই চুপ চুপ, কথা বলবি না আর, একদম কথা বলবি না। তাহলে তুই গেলাম, তুমি ভালো থাকবে। বেশ বেশ। শোন, সন্ধে লেগে গেল। জানে পালাই না, জড়িয়ে ধরে শুয়ে থাকবি। এ বাবু এই ভাবু না, এরকম করে ঠ্যাং তুলে, ঠ্যাং তুলে ঠিক আছে। চিন্তা করো না দাদা, একবার ঠ্যাং তুলে। বৌদির সঙ্গে ঠ্যাং তুলে শুয়ে। ওটা কি? ওটা এখানে কেন? সুবা না, এখনই শুভ। হ্যাঁ, বৌদির সঙ্গে আলাপ হলো না, কথা তাহলে হলো আমার না। বলে তাহলে বলে যাওয়ার। আরে আগে জানতাম না বুড়ো বসে, এখনো আর কত রস দেখেলে। আবার আসেনি তো? ঘুম আসছি গো। দাদা এখনো ঘুমাবে বলছে, আমার গল্প হয় না ওর সঙ্গে। শোন, তুই এই ধরে দাঁড়া, টুক করে দাঁড়া, বেশি কথা বলিস নি। বলছি গায়ে দাদা, হাত দাদার দেওয়াটা বিয়ে কেমন? হয় না। গায়ে হাত দিও না। বলছি একটু কাছে। ও দাদা, তোমাকে বিয়ে করবে? ওহ, ঠিক আছে, আমি চলে গেলাম। যদি কোনো বিপদ আপদ হয় তুই আমার ওই চাকরকে ডাকবি, ও জলেকে জল্লিয়াকে। জ্বলিয়ে দিচ্ছে দাদা। যাবো, হাগো যাবো। জ্বলিয়ে আবার কে রে? না আমি ডাকে যাবো বলিনি। আয় তুই আয়, তোর পিঠের চামড়া তুলে দিব বিয়াদব। তুমি তো কাজ করে দিয়ে তুমি এত ই করেছো। হ্যাঁ এতই করে যাবে, চলে গেলাম, ঠিক আছে। ওরে আমার বলবে, বৌদি থাকো, হ্যাঁ থাকো, থাকো মা, থাকো, হ্যাঁ যাও। ভয় করো না। আচ্ছা, দাদা ভয়ও নাই ভরসাও নাই। আয় দেখ কি হয়। বৌদি বাহ, খুব সুন্দর হয়েছে। বলতে মুখ দেখাও না। মুখ এখন দেখো না। ও তুমি পাশে ঘর আমার দাদাকেই দেখাবে তাই তো? হ্যাঁ। ও দা বৌদি হ্যাঁ? জানো আরে তো শোনো।
তোমার কাছে না আমি শুভ, হ্যাঁ কার কাছে? তুমি আমার কাছে শুবে। এ বাবু জড়িয়ে ধরে আবার ধরো, আবার ধরো। আবার ধরবো তো? ঠান্ডা তাই লাগছে। কি বলে জানো বৌদি? হ্যাঁ তোমার তো যৌবন এলো, হ্যাঁ, তোমার তো বিয়ের লগন এলো, লগন এলো। আর আমার পুরা কপাল বৌদি, কি বলবো। দাদা আমার মনের কথা বুঝেই না। তোমার দাদা বুঝে না, না। আমি বুঝুন দেবো যে। তোমার দাদাকে আমি বুঝুন দেবো। সবার লগন আছে, হ্যাঁ। আর আমার দাদা আমার লগন নিয়ে আসে না। লগন নিয়ে আসছে না। তাই কি বলে জানো দাদা? কি বলছি? বৌদি দিগো আমার আয় বড় না, মাঝো বুঝলো না। বৌদি দিগো আমার আয় বড় না, মাঝো বুঝলো না। কত লগন এলো গেলে আমার লগন এলো না। বৌদি দিগো আমার আয় বড় না, মাঝো বুঝলো না। বৌদি দিগো আমার আয় বড় না, মাঝো বুঝলো না। ও বৌদি, চলো বৌদি, আমি বসে গে, হ্যাঁ? এ আজ গো জলটা লাও। এই তুই আবার এসেছিস? আমি যদি হাত পরিশ্রম দাদার বিয়েটা হোক, হ্যাঁ, আমি একটু মানুষের উপকার করি জানো। দাদার আমি বিয়ে কারো হলে আমি দুঃখ তোকে তাড়িয়ে দেবো। আমি কারো দুঃখ দেখতে পারি না জানো। এই যা, তুই বেরো। আমি এখানে কেন আছি? নিষেধ নাই, দাদা নিষেধ করেনি। না, আমি কি তুই দেখতে- আমার ঘরে প্রবেশ করবি না। প্রবেশ করবি বেরো, না? বেরো। কে তোমার ঘরে কে পেশাব করলি? আরে এই পাগলকে নিয়ে আমি আমি তো পাগল বলছি হয়ে আমার যাবো। ঘরে পেশাব করলি। আমি কোনোদিন বাড়ি ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মতি, হ্যাঁ? তুমি জান আমরা এ চামেলি, শুভ বলো ঘুমাচ্ছি। দাদা, কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তুমি দেখে যাও দাদা। জল এই নাই না। তোমার চাকরটাকে- এবার চাবো গাইছি। আবার 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 কাছে আবার এসেছে। এবার চাবো গাইছি। না, আমি আসতাম না, জল চাইলে বুঝলেন। এ দাস এ দাস। এসো বৌদি, হ্যাঁ নিজেই ভুল খুব করলাম। গল্প করলাম, হ্যাঁ শুই খুব বলো। আমেজ করলাম। হ্যাঁ, শুই চলো বলো। একটু ঘুমাবো, হ্যাঁ? হ্যাঁ চলো, খাটের ওপরে শুই। ঘুমাও ঘুমাও। হ্যাঁ তুমি ওপরে সব, আমি আমি নিচে। উপরে শুচ্ছি, তুমি নিচে শুও। হ্যাঁ তুমি নিচে সব সব আজ দেখো কি হয়। ও বৌদি, শোও না। হ্যাঁ শুচ্ছি, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমাকে ঘুম পাড়ি দিই। সে ছোট থেকে একা একা ঘুমিয়ে ঘুমিয়ে আর ভালো লাগে না। হ্যাঁ। তারপর তাতে শোও। না একলা শুবাকে না, আমি আছি তো, ভয় নাই ভয় নাই, সব ঘুমাও। ঘুমাও। আগে তুমি ঘুমাও, তারপরে আমি ঘুমাবো। ও বৌদি, আহ, আর একটু কাছে এসো না। আর কাছে যেতে পারছি না। আর একটু এসো। শালা বড় লোকের মেয়ের ঘুম কিরকম ঘুম রে, একবারে। ঘুমাও, যাচ্ছি বৌদি তুমি কই গো? যাচ্ছি মা। এসো না। ও বৌদি, আমি